আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওটা করতাম না, ভিডিওটা করলাম। ভিডিওটা কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, সেটার জন্য আর কি ভিডিওটা করা। এখান থেকে অনেক কিছু শেখার আছে, কারণ আমি যেহেতু একজন কৃষক মানুষ, নতুন একটা উদ্যোগ নিয়েছি। যদি আপনারাও পারেন, আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবার জন্যই ভালো হবে। তো আজকে আসলাম হচ্ছে কলার বাগান পরিদর্শনে, অর্থাৎ নতুন এই যে এখানে 15 কাঠা কলা লাগাইছি। আজকে দেখব কি অবস্থা। কলা লাগানো হচ্ছে 3 দিন হচ্ছে, 3 দিন আগে লাগাইছি, 2 দিন পরে পানি দিছি, পানি দেওয়া 2 দিন। তো পাশের কলা বাগান, এই যে কলা, কি অবস্থা চলুন দেখি। কলা কি অঙ্কুরোদ্গম করলো নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে গাছ বের হয়েছে। আমার জমিতে দেখা প্রথম কলার চারা। চলেন দেখি পুরো জমিটাই ঘুরে ঘুরে দেখি। সাইড দিয়ে যে ঘাস লাগিয়ে দিয়েছি, কারণ ছাগল তো আসবেই ভুঁয়ের ভিতরে, আসে যেন ঘাসটা খেয়ে আবার ফেরত চলে যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা, চেষ্টা করি। ওই যে মাশাল্লাহ, এই যে একটা গাছ, এই যে একটা গাছ, মানে পুরোটা বের হয়নি, মাঝে মধ্যে যেগুলো আর কি তাড়াতাড়ি মাটির সাথে অ্যাডজাস্ট হওয়ার সুযোগ পাইছে, তারা একমাত্র গাছ হয়ে উঠছে। ওই যে এর ভেতরে তিল বুনে দিয়েছি, কারণ হচ্ছে তিল উঠতে উঠতে এই যে এখানে দেখাই দর্শক বন্ধুরা, এই যে এখানে দেখেন আরেকটা তিল বুনে দিয়েছি, কারণ আমার কলার গাছটা তিলের সমপরিমাণ হইতে হইতে আমার তিলটা কমপ্লিট হয়ে যাবে হইতে, তাহলে ফালায় না রেখে তিল করে দিছি। ওই যে আরেকটা কলা গাছ, অনেকগুলাই বের হয়েছে, দেখি আর কতগুলো। ওই যে সামনে আরেকটা আছে, এখানে একটা, এই পাশে আরেকটা। এটা মাটিটা একটু সরাই দিই। সুন্দর, আর অনেকগুলা বের হয়েছে, দেখি ওইটা একটু ঘুরে ঘুরে দেখি। ভালোই লাগতেছে নিজের একার হাতে এগুলো রোপণ করছি আমি নিজেই। এই যে আরেকটা, ওইখানে আরেকটা হয়েছে, এইখানে একটা বের হয়েছে। ওই যে লাস্টে আলের কাদা দিয়ে 2টা বের হয়েছে, আরো আছে অনেকগুলাই বের হয়েছে। মাশাআল্লাহ, কখনো আশা করিনি যে 3 দিনের ভিতরে এতগুলা গাছ বের হয়ে যাবে। এই যে এইখানটায় বের হয়েছে একটা, এইখানটাও একটু উঁচা জায়গা, তো এখানে তো পানি ধরে রাখতে পারে না, পানি দিয়েছিলাম, তাই হয়তো বা রসটা ঠিক মতো না যাওয়ার কারণে এখানে এখনো এক পিছু বের হয়নি। আর এইখানটা নিচেতে অতিরিক্ত রস, তারপরে অনেকেই বের হয়নি। ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে, আমরা দেখে চলুন। এই যে মাশাল্লাহ, ভালোই বের হয়েছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে তিলও বের হয়েছে, ছোট পিচ্ছে পিচ্ছে অনেকগুলো তিল হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাষ করলে করতে পারেন। প্রথমবার যখন হচ্ছে আপনি নতুন এটা রোপণ করবেন, ওই সময় আপনি সাথী ফসল হিসাবে যে কোনো ফসল ওই সময়কালে ফসল দিয়ে দিতে পারেন। সাথী ফসলটা উঠতে উঠতে দেখা যাবে আপনার কলার গাছগুলো সাইজ হয়ে গেছে, তখন সাথী ফসল তুলে নিয়ে চাষ দিয়ে দিবেন। আমি নতুন মানুষ, চেষ্টা করছি মনের মতো করে করার। সবাই দোয়া করবেন যেন সামনের দিকে আরো এমন কয়েকটা বাগান
করি আমি, তাই হয়। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন, আমার থেকে বীজ সংগ্রহ করতে পারেন। আর এই কলার বীজ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই কলার বীজ আমরা হচ্ছে 3000 টাকা শ বিক্রি করি। হ্যাঁ, 100 চারার দাম 3000 টাকা, 30 টাকা পার পিস। আপনারা 50 নিতে পারেন, 100 নিতে পারেন, যা বলবেন সমস্যা নেই, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায়। যদি এই কলার চারাগুলো আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা খুবই উন্নত মানের একটি কলা, এটি দ্রুত বৃদ্ধি হবে, গাছগুলো বেশি বড় হবে না, ছোট ছোট গাছ হবে, ঝড়ে ভাঙার প্রবণতা খুব কম। কলা কেটে নিয়েছি, আর কিছু মাত্র আছে বাগানে, অন্য আরেকটা বাগানে অনেকগুলো আছে। এই বাগানের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, এই যে আমার কলা। আর এগুলো সব নতুন কাঁদি পড়ছে, এখন এগুলো পুক্ত হয়নি, তবে প্রায় গাছের অর্ধেক অংশে কলা থাকে, মানে একটা গাছের হাইট যতটুকু, একটা কলার কাঁদি পড়ে ততটুকু, বা ঠিক গাছের সমপরিমাণ একটা কাঁদি পড়ে। আর যে গাছটা একটু কম যত্ন পায় সেগুলোতে দেখা যাচ্ছে গাছের অর্ধেক পরিমাণ একটা কাঁদি। তো আচ্ছা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে। আর বন্ধুরা, কলার চারা কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার বাগান তৈরি করে দেওয়ার জন্য। তো হচ্ছে বন্ধুরা, সামনে দেওয়া স্ক্রিনে আপনারা সবাই ফোন দিবেন, স্ক্রিনের উপরে আমি আমার নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা ফোন দিবেন, দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে কোনো একটাতে নক দিলেই হবে। তো আচ্ছা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।